হে আমিরুল মুমিনিন, আমি অনেক কষ্ট নিয়ে আপনার কাছে এসেছি। আমি ন্যায় চাই। তোমার কথা বলো, কি হয়েছে? মিশরের এক গভর্নরের ছেলে আমাকে রাস্তার মধ্যে সবার সামনে অপমান করেছে এবং মারধর করেছে। আমি কিছুই করতে পারিনি। তুমি কি নিশ্চিত এটা সত্য ঘটনা? হ্যাঁ, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি সত্য বলছি। ইনশাআল্লাহ তোমার অধিকার নষ্ট হবে না। গভর্নর ও তার ছেলেকে দ্রুত মদিনায় ডেকে আনো। তোমরা কেন একজন দুর্বল মানুষকে অন্যায়ভাবে আঘাত করেছ? আমি রাগের মাথায় করেছি। আমি ভুল করেছি। ইসলামে অন্যায় কখনো ক্ষমা নয়, আগে ন্যায় প্রতিষ্ঠা। হে আমিরুল মুমিনিন, আমি কি আমার প্রতিশোধ নিতে পারি? হ্যাঁ, ইসলাম তোমাকে সেই অধিকার দিয়েছে। আমি শুধু ন্যায় চাই, অন্য কিছু না। তোমার অধিকার পূর্ণভাবে ফিরিয়ে দেওয়া হবে। মনে রাখো, শাসকের সবচেয়ে বড় দায়িত্ব হল ন্যায় বিচার, দুর্বলকে রক্ষা করা এবং শক্তিশালীর অন্যায় থামানো। হে আমিরুল মুমিনিন, আমি কখনো ভাবিনি আমার মতো একজন দুর্বল মানুষের জন্য এত বড় বিচার হবে। তুমি নিজেকে দুর্বল ভাবো না। যে সত্যের পথে থাকে সে কখনো দুর্বল নয়। কিন্তু তারা তো ক্ষমতাশালী, তাদের বিরুদ্ধে কথা বলতেও ভয় লাগে। যদি শাসক ন্যায়পরায়ণ হয় তাহলে কোনো জুলুম টিকতে পারে না। আজ আমি সাহস পেলাম আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতে। এই সাহসই ন্যায়ের প্রথম ধাপ। যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, আল্লাহ তার সাথে থাকেন। মনে রেখো, একজন শাসকের আসল শক্তি তার সেনাবাহিনী নয়, বরং তার ন্যায় বিচার। আপনার এই ন্যায় বিচার দেখে আমার অন্তর শান্ত হয়ে গেছে। যে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হয় সেখানে দুর্বলরা নিরাপদ থাকে এবং শক্তিশালীরা সীমা অতিক্রম করতে পারে না। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমাদের দায়িত্ব শুধু শাসন করা নয়, বরং প্রতিটি মানুষের হক নিশ্চিত করা। যে ব্যক্তি ক্ষমতায় থেকেও ন্যায় করে, সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা। আজ আমি বুঝতে পারলাম, ন্যায় বিচারই প্রকৃত শান্তি। ঠিক তাই, যেখানে ন্যায় আছে সেখানে আল্লাহর রহমত থাকে। যদি কোনো শাসক অন্যায়কে সহ্য করে, তবে সে নিজের জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।